নিউটনের থার্ড ল বলতে পারবেন? হ্যাঁ বলুন, নিউটনের সম্পর্কে কি জানতে চান? নিউটনের থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যখন একটি বস্তু অন্য দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। একটি উদাহরণ হিসেবে, যখন আপনি একটি দেওয়ালে ধাক্কা দেন, আপনি দেওয়ালের উপর একটি বল প্রয়োগ করেন। একই সময়ে দেওয়ালটিও আপনার হাতে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার ফলে আপনার হাত পিছিয়ে আসে। What is the scientific name of human being? The scientific name for human beings is Homo sapiens. তিনি কোনো নারী নন, অথচ নারীর মতোই তার পোশাক আশাক, নারীর মতোই তার কথাবার্তা। বাংলা, হিন্দি, ইংরাজি যে কোনো ভাষায় সাবলীলভাবে উত্তর দেন, কথা বলেন। গণিতের নামতা থেকে শুরু করে যে কোনো সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট, ফুটবল সব বিষয়ে একেবারে টনটনে মানুষের মতন তার জ্ঞান। এমনই অভিনব হিউম্যানয়েড বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণীর একটি বেসরকারি কলেজের ছাত্র এবং শিক্ষকরা। মানুষ না হয়েও সম্পূর্ণ মানুষের মতন আচরণ। হুগলির চুঁচড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী। তিনি পেশায় একজন অধ্যাপক। তার 5 ছাত্রকে নিয়ে তিনি তৈরি করেছেন অভিনব এই রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মেলবন্ধনে মানবরূপী এই অভিনব রোবট তৈরি করেছেন তারা, যে অবিকল কথা বলে মানুষের মতন। চেহারা দেয়া হয়েছে এক নারীর, বাঙালি নারীর মতো শাড়ি পরিহিত, গলায় গহনা, তাকে দাঁড় করানো হয়েছে। রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রচেষ্টায় দীর্ঘ 5 মাস সময় নিয়ে তারা তৈরি করেছেন এই রোবটটি। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়েই একেবারে সমান পারদর্শী এই রোবট। এমনকি একাকিত্ব মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করে কথা বলতে পারবে। এবং বিদেশের বাজারে এআই টেকনোলজি ব্যবহারের রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন, এমনটাই দাবি করছেন শিক্ষক এবং ছাত্ররা। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যাতে এই রোবটকে প্রকাশ্যে নিয়ে আসা যায়, তার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা চালাচ্ছেন তারা। नहीं नहीं, मैं बंगाली में पूछ रहा हूँ। आप क्या बोल सकते हैं वेस्ट बंगाल के बारे में? পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য, যা তার সমৃদ্ধ সংস্কৃতি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং জীবন্ত ইতিহাসের জন্য বিখ্যাত। রাজধানী কলকাতা একটি প্রাণবন্ত মহানগর, যা তার ঔপনিবেশ। দেখুন, এইটা হচ্ছে এই রোবটটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দেওয়া আছে, এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে। এখন ইমর্টালিটির দিকে মানুষ চিন্তা ভাবনা করছে, মানে ধরুন হিউম্যানয়েড, পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে। সবাই রোবট তৈরি করছে, অনেক ঠিক আছে, কিন্তু হিউম্যানয়েড রোবট এখনো কিন্তু সেরকমভাবে তৈরি হয়নি। তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওখানকার কোঅর্ডিনেটর, আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টারঅ্যাক্ট করবে হিউম্যান বিংসের সাথে। এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। আপনাকে আমি বলি, এই রোবট পড়াতেও পারবে, এই রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে, বা কি সাবজেক্ট নেবে, কি পড়বে, কি পড়লে ভালো হয়। এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে স্ক্যান করে নিলাম, করে নিয়ে তার 3D মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীকালে এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম, সেই সাউন্ডটা দিয়ে ও অ্যাজ এ কথা বলবে, মানে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে, ঠিক আছে। এবার যারা ধরুন মানুষ মারা গেলে তাদের ছবি রাখা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা কি করব, এখন এরকম হিউম্যানয়েড হিসাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে, এবং আমরা ইন্ডাস্ট্রি 4.0 থেকে 5.0-তে জাম্প করছি। মানে আমরা একটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে দিয়ে এসে গেছি। সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আনার চেষ্টা করলাম, যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকম ভাবে হয়নি পৃথিবীতে। আপনি যদি বলতে পারেন এলন মাস্ক এই ধরনের কাজ করার চেষ্টা করছে, যে পুরো হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আবার সোফিয়া অলরেডি হয়েছে, কিন্তু
ইন্ডিয়াতে হয়নি এবং এটা অনেক কম কস্টে আমরা এটাকে দাঁড় করেছি। এটা তৈরি করলাম ফার্স্ট, ধরুন এর ভেতরে আমরা প্রসেসর লাগিয়েছি, বিভিন্ন সেন্সার আছে, মোটর আছে। মোটরটা কিছু মোটর মুভমেন্ট করছে, এই যে ফেস মুভমেন্ট করছে এটা পুরো মোটর মুভমেন্ট, আর কিছুই নয়। আর এটাকে আই মুভমেন্টও করা যায় অ্যাকর্ডিং টু হিউম্যান বিংস। আমরা এর পরবর্তীকালে আরও প্রত্যেক কটা মুভমেন্টকে এর মধ্যে ইনবিল্ড করব, নিয়ে আসবো এর প্রত্যেক কটা মুভমেন্টকে আরও এর পরবর্তীকালে, যেটা আমরা যত এর মধ্যে ইনভেস্ট করব তত এর মুভমেন্ট আরও বাড়বে। তো আমরা একদিন ওই আইডিয়া ল্যাবে বসে এমনি চর্চা করছিলাম যে আমরা কিভাবে এআইটাকে ইউজ করে সোশ্যাল ওয়ার্ক করতে পারবো। ঠিক আছে, একটা ভালো রবট বানাবো, সেটা দিয়ে আমরা বিভিন্ন রকম জায়গায় ওটাকে ইউজ করে আমরা ওটাকে দেখে এডুকেশনে তারপরে ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবো। তো সেই চর্চা থেকে আমরা এই আইডিয়াটা বের করলাম যে এরকম একটা হিউম্যানয়েড রোবট বানানো খুব ভালো হবে, কেন কি এইটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আর এটা ইন্ডিয়াতে অনেক কম জনেই এরকম জায়গাতে কাজ করছে। ঠিক আছে,